যে গরম পড়ছে, এই গরমে তো দুপুরবেলা টয়লেটে বয়ে থাকা যায় না। সামনের সপ্তাহে টয়লেটে একটা এসি লাগাই এলাম। তার এক পর্যন্ত জঙ্গলে যায় প্রকৃতির মাঝখানে কামড়া সারি। কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, কি সুন্দর বাতাস। এই জায়গায় বয়ে কামড়া সারলে ভালো লাগবো। লাশ এখনই সিআইডি রে ফোন দিতে হইব। হ্যালো সিআইডি। মাইয়ার নাম রিয়া। আমগে এসপি স্যারের হইতাছে বিয়া। মাইয়ার নাম রিয়া। আমগে এসপি স্যারের হইতাছে বিয়া। এই থাম তোরা, এখনো বিয়ে হয় নাই, মেয়ে দেখতে আইছি। কিন্তু স্যার সবাই বিয়ে করে শীতের দিনে, আপনি গরমের দিনে বিয়ে করতেছেন কেন? এমনি যে গরমের হিট, তারপরে যদি আপনি বিয়ার পরে হিট দেন, হিটেই তো আগুন লেগে যাবো গা। হাট! এই তো উল্টা পাল্টা কথার লেগেই আমার জীবনে কিছু হইলো না। তোরা একদম মুখ বন্ধ রাখবি। আমি যেই পর্যন্ত কিছু কইতে না কমু, তোরা আজকে একটা কথা কবি না। আমি জানি আমার লেগে বিয়েটা করা কত জরুরি। এত বয়স হয়ে গেছে আমার, 60-এ কোনো টেডি নাই, জীবনে কোনো বেডি নাই। আরে যেসব পোলাপান আগে আমার সামনে দিয়ে ন্যাংটা হয়ে ঘুরতো, ওইসব পোলাপান এখন বউ নিয়ে ঘুরে। পোলাপান সকালবেলা ঘুম থেকে ওইটা বউয়ের ফুটফুটে সুন্দর চেহারাটা দেখে, আর আমি দেখি তখন মতো কুত্তার চেহারা। এই তোরা দুজন চুপ থাক, আমার শ্বশুর হয়ে পড়ছে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, এটা কি তোমার বন্ধু নাকি? আরে না, ওরা আমার বন্ধু না, ওরা হইলো আমার কলিগ। ওর নাম অভিজিৎ আর ওর নাম দয়া। ও, তা বাবাজিরা কেমন আছো তোমরা? কেমন বেয়াদব পোলাপান লগে নিয়ে আইছো? মুরব্বী মানুষ একটা প্রশ্ন করছে, উত্তর পর্যন্ত দেয় না। দয়া, অভিজিৎ, তোরা এটা কি করতেছস? উনি মুরব্বী মানুষ, উনি একটা প্রশ্ন করছে, তোরা এটার উত্তর দিতেছস না কে? তোরা কি আমার মানিজ্য ডুবাবি নাকি? দেন এসপি স্যার, এক মুখ দিয়ে রকম কথা কোন আপনি? আপনার এটা মুখ নাকি পুটকি? আপনি তো কইছেন যতক্ষণ পর্যন্ত আপনি কথা কইতে না করবেন ততক্ষণ পর্যন্ত জানি আমরা কথা না কই, তাই আমরা কোনো কথা কই নাই, আমরা এক কথার মানুষ। থাক বাবাজিরা, ঝগড়া করো না। এই নাও মিষ্টি মুখ করো। আরে আব্বা, এই মিষ্টি টিষ্টি দেওয়ার আর কি দরকার ছিল? আমিও মিষ্টি খাই না, আমার লগে যারা আইছে ওরাও মিষ্টি খায় না। ওরা তো শেষ না, এই মিষ্টি খাওয়ার লিগে আমার লগে আইছে, তাই এই মিষ্টিটা নিয়ে আপনি ফিরিয়ে দিয়ে রেখে দেন। ঠিক কইছি না আমি অভিজিৎ? স্যার মিষ্টি গুলো যে মজা, আমরা এই নিয়ে 60 টাকা খাইলাম। আপনি একটা খায়া দেখেন, সেই স্বাদ। বাদ দাও বাবাজি, তোমারে আমার খুব পছন্দ হয়েছে। এই বিয়ের ভিতরে তোমার কোনো চাওয়া পাওয়া আছে নাকি? চাওয়া পাওয়া আছে নাকি মানে? এটা কি কইলেন আপনি আব্বা? আপনি কি আমার যৌতুক নেওয়ার কথা কইলেন? আমি কি যৌতুক নিতে পারি? আপনার কি মনে হলো আমি যৌতুক নিমু? যৌতুক না, আপনার যদি মনে চায় এই গরমের ভিতর আপনি আমার একটা এসি দিতে পারেন। আর আব্বা, আপনি আমার ভুল বুঝলেন না। আপনি যদি আমার এসি দেন, এসি তলে কি আমি ঘুমামু? ঘুমাইবো তো আপনার মাইয়া। আমি আর কতক্ষণ ঘুমামু? মনে করেন আমি সারা রাত ঘুমামু, তারপর সকালে একবার মুইতা আবার সারাদিন ঘুমামু। বাদ বাকি সময় তো আপনার মাইয়া ঘুমাইবো। আচ্ছা বাবা, একটা এসি না হয় দিলাম, তা আমার মাইয়ারে কি তোমার পছন্দ হয়েছে? বাবা, আপনার মাইয়ার আমার পছন্দ হয়েছে। আপনার মেয়ে তো আর দেখতে কম খারাপ না, কিন্তু একটা জিনিস তো জানাই হইলো না, তুমি কি করো? জি মানে আমি পড়ালেখা করি, আর পড়ালেখার পাশাপাশি এই মধ্যে ফ্রিল্যান্সিং করি। কি দরকার ছিল এই মতো ফ্রিল্যান্সিং করে সেই কথাটা বলার? স্যার হুদা এই বিয়াটা করলেন না, এই গরমের মধ্যে বিয়াটা করলে এসিটা পাইতেন। এতক্ষণ আমরা তিনজনে মিলে এসির নিচে ঘুমাইতাম। তোর কি মনে হয় এসির তলে আমি বউ থিয়া তখন মতো কুত্তা নিয়ে ঘুমাইতাম? যত যাই হোক, ইমো ফ্রিল্যান্সার বিয়া করা দেবো না। ক্লাস 10-এ থাকতে আমি একটা মেয়েরে পছন্দ করতাম। অনেক সাহস করে ফেসবুকে আমি মেয়ের একটা মেসেজও দিয়ে দিই যে আমি তোমাকে কিছু বলতে চাই। মাইয়া কয় যে কিছু বলতে চাইলে রাত্রে মেসেজ দিবেন, রাত্রে সার্ভিস দিই। অডিও কল 500, ভিডিও কল 1000। এরপর থেকে আমি ইমো ফ্রিল্যান্সারকে ভয় পাই। এত গরম কে? যের লিগে আমি সিআইডি ড্রেসার চেঞ্জ করলাম। আগে সিআইডি প্যান্ট পরতে, এখন সিআইডি লুঙ্গি পরে। তারপরেও তো গরম কমে না। গরমের ঠেলায় আমার গাছ আর গাছের ফল দুইটাই হুকিয়ে গেল। এই তাড়াতাড়ি বাতাস কর। স্যার বাতাস করুম কি দিয়া? পাকা তো নাই। তাইলে ফু দে। ও, গাছ লাগান, পরিবেশ বাঁচান, মাঝে মধ্যে বাতাস দিয়া গাছটারও একটু বাঁচান। হ্যালো, আচ্ছা ঠিক আছে স্যার, কেস আছে। আরে বেটা, এই গরমের ভিতর কেস দিয়া করবো কি? স্যান্ডেল পরে ভালো লাগতেছে। আরে স্যার এই কেস না, কেস মার্ডার হইছে একটা। মারার ওকার যাই হোক, এই গরমের ভিতর সিআইডি কোনো কেস সলভ করতে পারবো না। আরে স্যার, যেই বাইতে মার্ডার হইছে ওই বাইতে নাকি একটা সুইমিং পুল আছে। সিআইডির কামই তো বেটা কেস সলভ করা। দয়া, অভিজিৎ, নতুন কেস পাইছি, ঘটনাস্থলে যাইতে হইব। তাড়াতাড়ি আমাকে গাড়িটা বাই করো। কিন্তু স্যার আমাকে তো কোনো গাড়ি নাই। গাড়ি নাই? তাহলে রিক্সা ডাকো, রিক্সায় যাবো। স্যার রিস্কার ভাড়াও তো নাই। তাই লাইটা চলো। গর্ত থেকে সূত্র খুঁজা বাই করি, মানি না কোনো ভিআইপি, তাই পাবলিক আমার করে ছোট্ট করে একটা নাম দিছে সিআইডি। কিসের কেস? কেডা মার্ডার হইছে? দয়া, অভিজিৎ, তাড়াতাড়ি সুইমিং পুলে নামো, সূত্র খুঁজতে হইব। এই কই যান? সূত্র খুঁজতে যাইতাছি। মার্ডার হইছে না, কেস সলভ করবো না? মার্ডার হইছে না কি হইছে ওটা তো কইলামই না। আচ্ছা তাহলে কি হইছে? কে লেগে সিআইডি রে রাখছেন? মার্ডারই হইছে।
এসিপি স্যার আমার আটকান, নইলে কিন্তু এই গরমের ভিতরে ভাঙে ফেলামু। দয়া ওরে কিছু কইস না, সুইমিং পুলের মালিক নাই তো আমার ঘরে পরে সুইমিং পুলে গোসল করতে দিব না। আমার একটা কল আইছে, 1 মিনিট একটু কথা বলে আসি। কিরে তোরা এই পানিতে নামলি কে? আরে আমরা সুইমিং পুলে নামছি কারণ এই সুইমিং পুলের নিশ্চিত কোনো সূত্র আছে। দয়া অভিজিৎ তন্ন তন্ন করে খুঁজো পানির নিচে, নিশ্চিত কোনো সূত্র বাবা। স্যার সূত্র পাইছি। আরে অভিজিৎ ছাড়ো, এটা সূত্র না, এটা দিয়ে আমি মূত্র বিসর্জন করি। তোরা কি উঠবি নাকি আমি নামু? আপনি নামলে ভালোই হয়, 4 জন মিলে এক লগে গোসল করতাম। খারা তোকে উঠানি ব্যবস্থা করতেছি। এই ছাইরেন না, কারণ আমরা উঠতাছি। কোথায় এই মিষ্টি পানি? এটা তো আপনি নুনতা পানি ফেলাইবেন কে? উঠতাছি আমরা। হালাই গেছে গেলাম তে। দয়া এই লোকটা বাইচা নাই, এর মানে বুঝতাছো? না তো স্যার। অভিজিৎ এই লোকটা বাইচা নাই, এর মানে বুঝতাছো তুমি? না তো স্যার। এই লোকটা বাইচা নাই, তার মানে এই লোকটা মরে গেছে। কিন্তু কথা হইলে এই লোকটারে মারলো কেডা? আরে স্যার, এটা ইনভেস্টিগেশন করার লিগাই তো আমগরে আনছে। দয়া অভিজিৎ ভালো করে খুঁজে দেখো, নিশ্চিত এই জায়গায় কোনো সূত্র পাওয়া যাইবে। স্যার লাশের পকেট থেকে টাকা পাইছি। স্যার এই জায়গায় তো 30 টাকা আছে, এই গরমে 30 টাকা দিয়ে 3 জনে 3টা আইসক্রিম খাইতে পারুম। সিআইডি কি এতই নিকৃষ্ট, এতই খারাপ যে এখন লাশের পকেট থেকে পাওয়া টাকা দিয়ে আমাকে আইসক্রিম খাইতে হইব? লাশের পকেট থেকে পাওয়া টাকা এটা আমার কাছে রাখতেছি, ইনভেস্টিগেশনের সময় কাজে লাগবে। আর তোমরা একটা কাজ করো, এই লাশটারে ফরেনসিক টেস্টের জন্য পাঠাও। আর এই জায়গাটা ভালো করে খুঁজে দেখো, নিশ্চিত অন্য কোনো তথ্য পাওয়া যাইব। স্যার আপনি আইসক্রিম খাইতেছেন, টাকা পাইলেন কই? আরে পাইছি, আসিল আমার কাছে। লাশের পকেট থেকে 30 টাকা নিয়েছিলেন, ওটা দেখান তো। কইছিলাম যে 10 টাকা করে 3 জনে 3টা আইসক্রিম খামু, আর আপনি একলা একটা কোন হান দাইতাছেন? আচ্ছা স্যার, আমার ঘরে থেকে 1 কামড় করে দেন। শেষ শেষ। এই গরমের ভিতরে পুরো আইসক্রিমটা আপনি একলা খাইলেন, আমার করে 1 কামড় দিলেন না। হন দুঃখ পাইস না, একটা শায়রি কই। মাইয়ারা এত ফর্সা কারণ ওরা রাত্রে ঘুমানোর সময় দিয়া ঘুমায় নাইট ক্রিম। মাইয়ারা এত ফর্সা কারণ ওরা রাত্রে ঘুমানোর সময় দিয়া ঘুমায় নাইট ক্রিম। আর এই গরমের ভিতর কাউরে দিয়া খাইতে হয় না আইসক্রিম। লাস্টটা ফরেনসিক টেস্টে বাড়াইছিলি না? লো রে দেখে রিপোর্ট কি আইছে। ডাক্তার সাহেব, লাস্টার ফরেনসিক টেস্ট করে কি কোনো সূত্র পাওয়া গেল? না, তেমন কোনো ক্লু পাওয়া যায় না, কিন্তু গরমে লাশের বিসি দুটো শুকাই গেছে। যে গরম, এই গরমে আমাকে বেশি হুকিয়ে গেছে, আর ওটা তো লাশ। কিন্তু এই তথ্যটা তো এই কেস সলভ করার জন্য যথেষ্ট না। এমন কিছু ক্লু দেন যেগুলো দিয়ে আমি এই কেসটা সলভ করতে পারবো। লাশের পকেটে তো একটা আইফোন ছিল, ওইটার ভিতরে কোনো ক্লু পাইতে পারেন? লাশের পকেটে আইফোন আছিল, এটা আপনি আগে কইবেন না? ওই আইফোনটার ভিতরেই তো আমি কোনো সূত্র পাইতে পারি। তাড়াতাড়ি আইফোনটা দেন। কেন? আইফোন তো আমি অনেক আগেই দয়া আর অভিজিৎরে দিয়ে দিছি। দয়া, অভিজিৎ, তখন যে আইফোন দিছে তোরা তো আমার একবার কইলি না? এটা তো আমি তখন আশা করি নাই। তখন এই চুরি করা কেটা শিখাইছে? স্যার আপনি তো শিখাইছেন। আরে আপনার কাছ থেকে দেখছি আমরা চুরি করা, বাটপারি করা, মানুষের হক মারে খাওয়া, এইসব 2 নম্বরের কামই তো আপনি করেন। তাই বলে একটা লাশের মোবাইল চুরি করবি? আচ্ছা দে মোবাইলটা দে। স্যার মোবাইল তো বেচে হালাইছি 30,000 টাকা। আমি 30 টাকা দিয়ে একটা আইসক্রিম খাইতে গেছি, আর এই মুড়া দিয়ে তোরা 30,000 টাকার কাম সেরে লাইছস। তোরা তো দেখা যায় পুরের উপর বাটপারি শুরু করছস। আমি কখনো আশা করি নাই যে একটা লাশের মোবাইল চুরি করে তোরা বেই চালাবি। এই টাকা তোরা খাবি কেমনে? তোকে ভিতরে কি বিন্দু পরিমাণ মানবিকতা নাই? আচ্ছা ডাক্তার সাহেব, আপনি একটা কাজ করেন, লাশের কিডনি, চোখ আর দাদা বেচা যায় তা সব আলাদা করেন। আমি একটু পরে কাস্টমার বাড়াইতাছি। না এসিবি, এই ধরনের অমানবিক কাজ আমি করতে পারবো না। আচ্ছা যাবে স্মু, 50 আপনার 50 আমার। আরে আপনি কি কোন, সব তো রেডি আছে, আপনি খালি কাস্টমার পাঠান। দয়া, অভিজিৎ, মোবাইলটা কই বেচছস? চল যে মোবাইলটা উদ্ধার করে নিয়ে আসি। স্যার এই যে সর্বতলার কাছে আইফোনটা বেচছি, ওই যে দেখেন আইফোনটা। সর্বতলায় আইফোন কিনলো কেমনে? আরে স্যার আপনি তো খবর জানেনই না, এখন ব্যবসায়ী তো করতেছে সর্বতলারা, ওকে দিন ইনকাম 1 কোটি টাকা। আর আপনি শুধু আর আইফোনটাই দেখলেন, ওর তো একটা রোলস রয়েলস আছে। আর হ্যাঁ তো খালি একটা না, এরকম আরো 5টা শরবতের দোকান আছে। হ্যাঁ শরবতের পাশাপাশি হাত পা খাওয়া বেছে। আর হ্যাঁ এই শরবত বেচাই গুলশানের মতো জায়গায় 5টা বাড়ি বানাইছে।
আগে জানলে তো সিআইডির চাকরি বাদ দিয়ে শরবতই বেচতাম। স্যার শরবত পরে পেয়েছেন, আগে এই কেসটা সলভ করে। শোন, প্ল্যান হইলো আমরা 3 জন যেয়ে 3 গ্লাস ঠান্ডা শরবত নিবো। তোরা শরবত খেতে থাকবি আর আমি মোবাইলটা নিয়ে আস্তে করে কেটে যাবো। ভাই 3 গ্লাস শরবত দেন তো। শরবতটি মজা আছে ভাই, বিধি বিধি হুদ্দা ঠান্ডা হয়ে গেল গা। বেশি করে বরফ দিয়ে আরেক গ্লাস শরবত বানান। আইফোন পেয়ে গেছি, কাম হয়ে গেছে গা। আমি যাই, তোরা বিল দিয়ে আহিস। দেখছস এসি ভালা বিলটা না দিয়ে আমাকে ভাষায় হয়ে গেল। দাঁড়া, ওরা একটা ব্যবস্থা করতেছি। ভাই আপনি একটা উপকার করতে পারি, যদি আপনি আমাকে ফ্রিতে 2 গ্লাস শরবত খাওয়ান। কি ভাই? সুরের মতো দেখতে এই জায়গায় একটা লোক খারাই আসলো না, ওই আপনার আইফোন চুরি করে বাকছে। আরে নেগা, সাউন্ড একটা 14 প্রো ম্যাক্স তো। আমি তো আর দুবাই থেকে 16 প্রো ম্যাক্স প্রি অর্ডার দিয়ে রাখছি। তাইলে তো মনে হয় শরবতের বিল দেওয়া লাগবো না। শরবত এটা হলো আমার ব্যবসা, ব্যবসা লয় কোনো খাতির নাই। তুই বিল তো দিবি, লোক আর বিলও দিবি। ফালা 3 লাখ। 3 গ্লাস শরবতের দাম 3 লাখ। যত গরম পড়বো তত শরবতের দাম বাড়বো। এসি বেরা বাসায় থেকে তো আমরা ভেসে গেলাম। এখন কি করবো ভাই, এত টাকা তো আমার কাছে নাই। কোনো সমস্যা নাই। ভালো মতো গ্লাসটি দো, তারপরে যায় দুজন এক বালতি পানি নিয়ে আবি। ঠিক আছে ভাই। হ্যাকার লেওরা, এই আইফোনের লকটা খুলে দিতে হইব। দাঁড়া, ইউটিউবে একটা গুরুত্বপূর্ণ ভিডিও সার্চ দিছি। ইউটিউবে কি গুরুত্বপূর্ণ ভিডিও ছাড় দিছস? ইউটিউবে সার্চ দিছি ঘরে বসে কিভাবে ইউটিউব হ্যাক করা যায়। ইউটিউব পরে হ্যাক করিস, আগে এই মোবাইলের লকটা খুল, কারণ এই মোবাইলে একটা মার্ডার কেসের ইনফরমেশন আছে। হ্যাক করে লক খুলে দিতে পারি, তাতে আমার কি লাভ? তুই কি চাস? আমি এই আইফোনটাই চাই। সস্তা হ্যাকার আইফোন মারাইছে। এই আইফোন 14 পয়সা তোর 14 গোষ্ঠী কিনা দেব। 1400 টাকা দিব, লক খুলে দিবি নাকি গো? নাইলে অন্য কোনো কম্পিউটারের দোকানে গেলাম। আরে দাঁড়ান, দেন মোবাইলটা দেন, লক খুলে দিতেছি। তা ফোনের পাসওয়ার্ডটা কি? পাসওয়ার্ড দিলে আমি তোর লক খুলতে দিব কে? আরে আপনার লগে চুক্তি আছে লক খোলার, পাসওয়ার্ড কোন লক খুলে দিতেছি। এমনি গরমের যন্ত্রণায় বাঁচতাছি না, তার উপর আবার তুই নতুন করে যন্ত্রণা দিস না। লক খুলতে পারবি নাকি গো? লক তো খুলতে পারুম না, কিন্তু দেখতে পারুম কি করলে লক খুলবো। আচ্ছা তাইলে তুই ওইটাই দেখ। একটা ইনফরমেশন পাইলাম, এই মোবাইলটা ভয়েস লক করা, শুধুমাত্র একটা পিওর কুত্তারটাকে এই লকটা খুলবো। এখন আবার এই কুত্তা কইবাম? আমি তো ভুলে গেছিলাম আমার লকেই তো 2টা কুত্তা আছে। দয়া ধরো, কুত্তাটা ট্রাই করে দেখো। স্যার লক তো খুললো না। অভিজিৎ এখন তুমি ট্রাই করো। স্যার খুলে না তো। খুলবো কেমনে? তুই কুত্তার ডাক দেব না কুত্তার বাচ্চার ডাক দেব? দে আমার দে। ও লক খুইলা গেছে। স্যার এত খুশি হওয়ার কি আছে, আমি তো জানতাম আপনাটাকে লকটা খুলবো। কেমনে? আরে হেকালে ওরাই তো কইলো একটা পিওর কুত্তাটাকে লকটা খুলবো। যাও অভিজিৎ, এই মোবাইল থেকে এখন ইনফরমেশন গুলা কালেক্ট করো। আর থ্যাংক ইউ হ্যাকার লোরা এই কেসে হেল্প করার জন্য। পরবর্তী কোনো কেসে আবার দেখা হবে। যা, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। এখন আমি গুগলে সার্চ দেবো কিভাবে মাত্র 5 মিনিটের ভিতরে গুগল হ্যাক করতে পারবো। দয়া, অভিজিৎ, মোবাইলের ভিতর কি কোনো সূত্র পাইছো? হ্যাঁ স্যার পাইছি। আমার মনে হয় যে মরছে হে নুডলস খুব পছন্দ করতো। এটা কেমনে বুঝলা? আরে স্যার ওই ওর গার্লফ্রেন্ড এসএমএস করছে, প্লিজ সেন্ড মি ইওর নুডলস। আরে অভিজিৎ, ওটা নুডলস না, নুটস। তা দেখো তো নুটস কি পাঠাইছে নাকি? হ্যাঁ স্যার পাঠাইছে, এখন আর শো করে নাই, লোডিং হইতেছে। কারো পার্সোনাল জিনিস কখনো দেখতে হয় না। কারো পার্সোনাল জিনিস দেখা কোনো ভদ্রলোকের কাজ না। তোরা একটু সাইডে দেয় বয়, বাদ বাকি ইনকোয়ারিটা আমিই করতেছি। ও কি জিনিস দেখলাম! এমনিতেই যে হট, তার উপর তো আবার এই পিকচার দেখার পর শরীরে আগুন ধরে গেল গা। স্যার তাইলে এটাই আপনার ইনকোয়ারি। আর আপনি না কইছেন কারো পার্সোনাল জিনিস দেওয়া ভদ্রলোকের কাম না। আরে বেটা ভুলে যাইতেছিস নাকি, স্যার তো আর কোনো ভদ্রলোক না। বেশি কথা কও তোমরা। আমি এই জায়গায় কেসের ইনকোয়ারি করতেছিলাম। ওর গার্লফ্রেন্ড লাস্ট টাইম ওর কাছে কোক খাইতে চাইছে। এই দেখো ওর গার্লফ্রেন্ড ওরে মেসেজ লিখছে, আই ওয়ানা ইট ইওর কোক। দেই তো স্যার। এসিপি স্যার, ওইটা ওই কোক না যেটা আপনি ভাবতেছেন। ওই কোকের বানান হলো COKE আর এটা হলো COCK, কক। অভিজিৎ, তুমি কিন্তু ইদানিং নষ্ট হয়ে গেছো। তুমি কি ফেসবুকে কাপল ব্লগ দেখো নাকি? হ্যাঁ স্যার।
স্যার কাপল ব্লগ তো আমিও দেখি, আর পোলাপানে কাপল ব্লগ দেখবো না কে? আগে কষ্ট কইরা এমবি বইরা ভিপিএন চালু কইরা ব্রাউজারে ঢুকে ওয়েবসাইটে যা দেখতে হইতো, তখন ফেসবুকে কাপল ব্লগ লেখা সার্চ দিলে পরে কম খরচে ভরপুর বিনোদন। আর যে ভিডিওতে থাকে বেশি পকা বক তার নামই কাপল ব্লগ। বুঝছি, রাইতে যখন একা থাকবো ওই কাপড় ব্লগটা আমারও দেখতে হইব। অভিজিৎ, এরপর ওর গার্লফ্রেন্ড ওর একটা মেসেজ দিছিল যে এই গরমের ভিতর ওর গার্লফ্রেন্ড ওর কাছে একটা এসি চায়। এর মানে বোঝা যায় এসির দোকানে গেলে আমরা কোনো একটা ক্লু পাইতে পারি। চলো। ওমাগো, প্রচুর গরম লাগতেছে, তার উপরে এই গরমের ভিতরে এতক্ষণ ধরে হাঁটতাছি, হাঁপাইয়াও গেছি। স্যার এই গরমের কারণে তো আমার মূত্র হলুদ হয়ে গেছে। অভিজিৎ, তোমার তো খালি মূত্র হলুদ হয়ে গেছে, আমার তো মূত্র বাইরই হয় না। দয়া, তুমি একটা কাজ করো, তুমি যে এসির দোকানটার খোঁজ লাগাও। এই পর্যন্ত আমরা এটিএম বুথে ঢুকে কিছু টাকা তুলে আনি। স্যার আপনি এটিএম বুথ থেকে টাকা তুলবেন কেমনি? আপনার মতো ফকিনির কাছে তো এটিএম কার্ডই থাকার কথা না। আরে অভিজিৎ, টাকা তুলবো এটা তো খালি একটা বাহানা। এটিএম বুথের ভিতর এসি আছে, লও যে দুইজন মিলে এসির বাতাস খাইগা। অভিজিৎ, ফ্রিতে এসির বাতাস খেয়ে ভালোই লাগলো। দয়া, তুমি এই রোহিতের ভিতর তারা কষ্ট করতেছো, আমি আর অভিজিৎ তো ফ্রিতে এসির বাতাস খেয়ে এলাম। আরে স্যার কি এর কষ্ট? এসির দোকানদার ভাই তো খুবই ভালো মানুষ। হ্যাঁ হ্যাঁ, দোকানে ভিতরে নিয়ে আমার এসির তলে বহিয়া বিরিয়ানি খাওয়াইছে। এই যে দেখেন লগে একটা ঠান্ডা জুসও দিছে। অভিজিৎ, লস হয়ে গেল। স্যার মাইন সেটি কি কয়, অন্যের জন্য কুয়া গুদলে ওই কুয়ায় নিজেরই পড়তে হয়। দয়া, তাহলে জুস দাও, এক ডুক খাই। স্যার শেষ। তাই এই এসির দোকানদারের কাছে কেসের ব্যাপারে কোনো ইনকোয়ারি করছো? হসার ইনকোয়ারি করছি, উনি তেমন কিছু জানে না। ওই মৃত ব্যক্তি শুধু ওনার কাছে এসি কিনতে আসছিল। আসলে উনি কিছু টাকা অ্যাডভান্স করে এসিটা অর্ডার করে গেছিল, কিন্তু পরে আর এসিটা নিতে আসে নাই। আর এখন আপনাদের মুখ থেকে শুনলাম সে নাকি খুন হয়েছে। শুনে অনেক খারাপ লাগলো। আসলে তার কোনো আত্মীয় স্বজন থাকলে আমাকে একটু জানেন, আমি তার দেওয়া অ্যাডভান্স টাকাটা ফেরত দিতে চাই। আরে আমরাই তো আত্মীয় স্বজন, আমি ওর মামা তো ভাই, ফুফুমা তো ভাই, ও চাচা তো ভাই। ফাঁকা থেকে হ হ। আচ্ছা, তাহলে টাকাটা আপনারাই রাখেন। স্যার, একটা মরা মানুষের টাকা মাইরা খাইবেন, এটা কি ঠিক হইব? দয়া, তুই তো আমার ভুল বুঝতেছস। আমি এই টাকাটা নিজের খাওয়ার লেগে নেই নাই। আমি চিন্তা করছি এই টাকাটা দিয়া তারা সপ্তাহে একদিন ভালো মন্দ খাইতে পারে না, তা করে বিরিয়ানি খাওয়ামু। স্যার এতদিন পর আপনার হাতে দিয়েছে, আজকে আপনি ভালো একটা উদ্যোগ নিয়েছেন। অনেক খুঁজে দেখলাম, বুঝছস, এই শহরে আমাকে মতো গরিব আর একটাও পাইলাম না। হসার আপনি ঠিকই কইছেন। বিরিয়ানির লগে আবার ঠান্ডা জুস, ও গরমে শান্তি। টাকা তো আরো আছে, চিন্তা করছি খাওয়া দাওয়া শেষ কইরা গরিব দুঃখী গুলোকে জামা কাপড় কিনতে যাবো। আমাকে মতো গরিব তো আর এই শহরে একটাও নাই। জামা কাপড় কিনা ওই জামা কাপড় আবার নিজে করে দান করবো, সব হইব। ডাক্তার, এমনিতেই তো গরমে মাথা নষ্ট, তার উপর আবার কোনো ক্লু পাইতাছি না। এই কেসটা আমরা সলভ করবো কেমনে? স্যার আপনি ক্লু খুঁজলে তো পাইবেন, আপনি তো করতেছেন খালি ধান্দা। অভিজিৎ, তুমি কিন্তু একটু বেশি কথা কও। চুপচাপ শোনা একটা শায়রি কই। শীতের দিনে খাইতে হয় গরম পানি, আর গরমের দিনে খাইতে হয় ঠান্ডা। শীতের দিনে খাইতে হয় গরম পানি, আর গরমের দিনে খাইতে হয় ঠান্ডা। কেস সলভ করি বা না করি, করতে হইব ধান্দা। যেহেতু কোনো ক্লু পাই নাই, তাই গরমে হিট স্ট্রোক করতে কইয়া এই কেসটা ধামাচাপা দিয়ে দিন। স্যার, আদৌ কি এটা সম্ভব? দয়া, এটা উমরন ফায়ারের ভিডিও, এই জায়গায় যে কোনো কিছু সম্ভব। ও হ্যাঁ, আপনারা তো আমি একটা কথা বলতে ভুলেই গেছি। ওর মৃত্যুটা হয়েছে মাথায় আঘাত পাওয়ার কারণে, আর ওইটা সম্ভবত কোনো বরফের টুকরো হবে, কারণ ওর মাথাটা অতিরিক্ত ঠান্ডা এবং ভিজা ছিল। ডাক্তার, এই কথাটা তুমি আমার আগে কইবা না? এখনই ঘটনার স্থানে চলো, নিশ্চিত ওই জায়গায় আমরা ভালো করে খুঁজলে যে কোনো একটা সমাধান পাইতে পারি। দয়া, অভিজিৎ, এই পুরো জায়গাটা তোমরা তন্ন তন্ন করে দেখবা। যদি কোনো সূত্র পাও তাহলে ওইটা তোমরা আগে নিজেরা যাচাই করে দেখবা, আর যদি কোনো টাকা পয়সা, মোবাইল বা মানি ব্যাগ পাও তাহলে ওইটা আমারই না দেখাইবা। স্যার জায়গাটা একবার ভালো করে দেখেন, চেনা চেনা মনে হইতেছে না? হসার ভালো করে দেখেন। আর ডাক্তারে জানি কি কইছিল, পোলাটা বরফের আঘাতে মারা গেছে। তার মানে কি? দয়া, অভিজিৎ, আরো জোরে জোরে ঢোল। স্যার আর কত জোরে ঢলমু? ঢলতে ঢলতে তো আপনার পিঠার খাল তুলে নিলাম। আরে বেটা, তাও তো গরম কমে না। ও মাবুদ, দুবাইয়ের মতো গরম দিলা, কিন্তু শেখে মতো বিবি আর টাকা তো দিলা না। স্যার, বিবির কথা উঠাতে একটা কথা মনে পড়লো। এত কষ্ট করে বরফ না রইলে যদি একটা বিয়া করতেন, তাহলে শ্বশুর বাড়ির থেকে যৌতুকে একটা এসি আনতে পারতেন। দয়া, তুই তো ভালো বুদ্ধি দিছস, তাড়াতাড়ি বরফ সরা। ফেসবুকে এখনই একটা স্ট্যাটাস লাগাই, চরিত্রবান মেয়ে পাই বা না পাই, যৌতুকে একটা এসি চাই।
বিয়া করবো এসি নিবো। তার তাহলে বরফটা কি করবো? ওটা জঙ্গলে ফেলাই দে। আর যখনই আমরা দুইজনে মিলে বরফটা জঙ্গলে ফালাইতে গেছি, হয়তো তার কিছুক্ষণ আগে ছেলেটা গরমের কারণে টয়লেটে না যেয়ে প্রকৃতির মাঝখানে বাতাসে বসে ইম্পর্টেন্ট কাজ সারতে আসছিল, কিন্তু আমরা কোনো কিছু খেয়াল না করেই বরফটা জঙ্গলের মাঝখানে ছুঁড়ে ফেলি, আর যেটি ওই ছেলেটার মাথায় গিয়ে পড়ে। আর গরমের ভিতর দুপুরবেলা টয়লেটে না যে জঙ্গলে হাঁকতে যাওয়ার জন্য ওই ছেলের জন্য কাল হয়ে দাঁড়ায়। তাইলে স্যার ও কি আমাগো কারণে মরছে? স্যার আমি আর অভিজিৎ তো এখন মার্ডার মামলার আসামি, এখন আমাগো কি হইব? আরে তোরা চিন্তা করস কে? আমি আছি না, আমি থাকতে তো করে কেউ কিছুই করতে পারবো না। স্যার আপনি ঠিকই কইছেন, আপনি থাকতে আমাকে কেউ কিছু করতে পারবো না, খালি 10 বছরের নিকে জেলে বইরা দিছে। দয়া অভিজিৎ, হয়তো তোরা একটা জিনিস জানতি না, যে এই কেসটা সলভ করতে পারলে আমরা 10 লাখ টাকা পাইতাম। তাই তো ঘরে ভিতরে ঢুকাইয়া আমি এই কেসটা সলভ করছি। এখন আর 10 লাখ টাকা 3 ভাগে ভাগ করতে হইব না। তাই তোরা দুইজন পয়সা মরবি এই জেলে, আমি গরমে গোসল করতে যাবো সুইমিং পুলে। ला भोसड़ी के बेटे बेटे अरे बेटा मौज कर दे।